So last class we discussed the movement and position first part, which is the speed, and what's the definition of speed, what is the unit of speed, and what is average speed, what is instantaneous speed, and how to measure speed, right? So আমরা মোটামুটি এগুলো সবগুলো কিন্তু ডিসকাস করে ফেলেছি। আমি জাস্ট শর্ট একটা রিক্যাপ করে তারপর আমরা আজকের কন্টেন্টে সুইচ করব ইনশাআল্লাহ। So the first content we discussed is speed. Back in first class we say speed is distance divided by the time taken, right? আমি যখন বলবো আপনারা আমার সাথে সাথে রিপিট করবেন, মনে মনে রিপিট করবেন এবং লিপস গুলোকে ভাইব্রেট করবেন। ওকে, সো স্পিড ইজ ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম টেকেন। সো আপনি যেরকম স্টুডেন্টই হন না কেন, রেগুলার যদি এরকম রিপিট করতে থাকেন দেখবেন এমনি বাসায় গিয়ে পড়ার খুব কিছু দরকার নেই, ওই যে জাস্ট 5 মিনিটস রিভিউ এটাই করবেন, আর বেশি কিছু দরকার নেই। সো স্পিড ইজ ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম, দিস ইজ দি ইউনিট ইকুয়েশন and this is the definition। এইভাবে আমরা লিখবো like distance traveled by an object over time or distance traveled by an object per unit time, right? তাহলে আমরা বের করেছিলাম unit of speed is meters per second। কেন meters per second? Because speed is distance by time, distance in unit meters, time in unit seconds, so it is meters per second, এই তো। and speed এর যেহেতু কোনো ডিরেকশন নেই এজন্য আমরা স্পিড কে বলেছিলাম স্কেলার কোয়ান্টিটি। তারপর আমরা গিয়েছিলাম অ্যাভারেজ স্পিডে, আমরা বলেছিলাম অ্যাভারেজ স্পিড ইজ দি টোটাল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে আই হোপ আমি এই এক্সাম্পল দিয়েছিলাম যে আমি বাইক নিয়ে আমার বাসায় গেলাম 200 কিলোমিটার 200 কিলোমিটার and it took 4 hours, let's say, and what is the average speed? আমরা জাস্ট টোটাল ডিসটেন্স কে টোটাল টাইম দিয়ে ডিভাইড করব, which is 50 কিলোমিটারস পার আওয়ার, রাইট? তারপর আমরা দেখেছিলাম যে there is another speed called instantaneous speed. What is instantaneous speed? It is, right, it's the speed of an object at a particular instant or particular moment, that's it। অর্থাৎ যে কোনো একটা মোমেন্টে যদি কি আমাকে জিজ্ঞেস করে যে এই মোমেন্টে আপনার স্পিড কত, ওই মোমেন্টের স্পিডটা বলাটাই হচ্ছে কি instantaneous speed। সো এটা আমরা আরো বেশি ডিটেইলস আলোচনা করব ফার্দার কি ইনশাআল্লাহ। তারপর আমরা দেখেছিলাম যে স্পিড কিভাবে মেজার করতে হয়, রাইট রাইট অর রং। সো আমরা বলেছিলাম যে আমরা উসাইন বোল্টকে 100 মিটার রেসে দাঁড় করাই দিছি, দিয়ে 100 মিটারটাকে তার আগে আমরা মেপে নিয়েছি, দিয়ে একটা মিটার রুল দিয়ে আমরা মেপে নিয়েছি দিস ইজ 100 মিটার। এবার উসাইন বোল্টকে বললাম স্টার্ট, উসাইন বোল্ট দৌড় শুরু করলো আর আমি টাইমারটা অন করলাম, রাইট? টাইমার মানে কি? স্টপ ওয়াচ। স্টপ ওয়াচটা অন করবো কখন? যখন উসাইন বোল্ট দৌড় শুরু করবে। স্টপ করবো কখন? যখন উসাইন বোল্ট ফাইনাল ডিস্টেন্সে পৌঁছাবে, অর্থাৎ 100 মিটার মার্ক যেটা আছে সেখানে যখন পৌঁছাবে। তাহলে স্পিড বের করার জন্য দুটো জিনিস আমাদের প্রয়োজন ছিল, আমরা দুটো জিনিসই পেয়ে গেছি। কি কি? ডিস্টেন্স and the time. The distance is the measured distance, which is 100 meters, and the time is the measured time যেটা আমি কি করেছি আমার স্টপ ওয়াচে মেজার করেছি, রাইট? স্টপ ওয়াচ থেকে ডেটা নিয়েছি, সো স্টপ ওয়াচ ডেটাকে বসিয়ে দিব, আমরা উসাইন বোল্টের স্পিড পেয়ে যাব। তারপর আমরা বলেছিলাম যে এই ইভেন স্পিডের এই আলোচনাটা কেন আসতেছে, বিকজ in reality we see something is moving fast, something is moving slow. So what does really that mean? It means that they are having a greater speed. Why? Because time passing for the everyone is same. 1 সেকেন্ড মুভ করলো, এটা আমার জন্য 1 সেকেন্ড, সবার জন্য 1 সেকেন্ড, রাইট? বাট একজন পারসন বেশি ডিসটেন্স ট্রাভেল করলো, তার মানে কি ওর জন্য কি টাইম স্লোলি গিয়েছে? না, টাইম মুভস এট দ্য সেম রেট। তাহলে সে কেন ফাস্ট মুভ করেছে? বিকজ তার ডিসটেন্স ট্রাভেলটা বেশি ছিল, right? So the distance travel within the same time was more. That's why আমরা এখানে নিয়ে আসলাম he was faster, he was having more speed, right? Okay, so speed related এখানে আমাদের আর কোনো আলোচনা নেই apart from the last part, যেটা আমরা গ্রাফের এই অ্যাসপেক্টটাতে যাব, বাট এটা তো আমরা আলোচনা করব পরে, একটু আস্তে আস্তে যাব। আমরা এখনই গ্রাফটাতে টাচ করতেছি না, গ্রাফ টাচ করবো আমরা সব একসাথে, হ্যাঁ? সো আপনাদেরকে আমি একটা কিছু টাস্ক দিয়েছিলাম, তার মধ্যে একটা টাস্ক ছিল রিডিং টাস্ক, আর একটা টাস্ক ছিল হচ্ছে এক্সাম্পল 1 সলভিং টাস্ক। সো এখানে যে রিডিং টাস্কটা আমাদের রয়েছে, দ্যাট রিডিং টাস্ক ইজ দি one of the reading task is the graph, second one is the difference between speed and velocity, and thirdly the example 1. সো আমরা যদি এক্সাম্পল 1 দিয়ে শুরু করি তাহলে আমাদের আই থিঙ্ক ইট উইল বি আ লিটল বেটার। চলেন আপনারা আপনাদের হোমওয়ার্কটা বের করেন, কপিটা বের করেন। বাবা রেড পেন আছে? রেড পেন নাই? আপনার রেড পেন? রেড পেন না, আপনার রেড পেন আছে? সমস্যা নেই, ঠিক মতো না হলে আমরা চেক করব, কারেকশন নিব, হ্যাঁ? বাট যেটা বলেছিলাম যে আজকে যেটা আমরা কারেকশন নিব চেষ্টা করবেন ওটা যেন কারেক্ট হয়ে যায়। ওকে, ক্লিয়ার? ওকে, এক্সাম্পল 1 কি বলছিল একটু পড়ে ফেলেন, ফিদা পড়েন তো।
ইয়া পড়েন, তাসিন পড়েন, সিধা রেডি করুন, বই বের করুন। একটু লাউডলি পড়েন। Points on a journey. The second point is 3 kilometers northwest of the first. A walker takes 45 minutes to travel from the first point to the second point. ওকে, সো বলতেছে একটা পয়েন্ট থেকে ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে যখন সে যাচ্ছিল তার অ্যাভারেজ ভেলোসিটি বের করতে হবে। অ্যাভারেজ ভেলোসিটি এন্ড অ্যাভারেজ স্পিডের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, ইট ইজ এক্স্যাক্টলি অলমোস্ট দি সেম। একটা পার্থক্য আছে, এটা আমরা ডিসকাস করছি। সো টোটাল ডিসটেন্স ট্রাভেল ডিভাইডেড বাই টোটাল টাইম। সো টোটাল ডিসটেন্স ট্রাভেল কতটুকু ছিল? 3 কিলোমিটার্স, এন্ড টোটাল টাইম কতটুকু ছিল? 45 মিনিটস। সো তাহলে আমরা যদি কিলোমিটারসটাকে মিটারে কনভার্ট করি, which is going to be 3000, and আমরা যদি 45 minutes কে seconds এ কনভার্ট করি, it's going to be 45 into 60, right? Thereby 3000 divided by 45 into 60 hours এ কনভার্ট করলে চলবে, কিলোমিটারস পার আওয়ার। ভেরি গুড। তাহলে একটা কনভার্ট করলে আমাদের হচ্ছে গুড, স্মার্ট ডিসিশন। তুমি আওয়ার্স এ করছো, ভেরি গুড, স্মার্ট ডিসিশন। তাহলে আমরা 45 মিনিটস কে যদি আওয়ার্স এ কনভার্ট করতে চাই, 60 দিয়ে ডিভাইড করতে হবে, রাইট, টু মেক ইট আওয়ার্স। তাহলে কি দাঁড়াচ্ছে? 3 divided by 45 divided by 60, which is 180 divided by 45. I think the answer is 4. Yes? Okay, মুখে মুখে answer করে 4 years. Okay, এখানেও 4 years. So 0.75 hours নিয়েছো। আচ্ছা, এটা তুমি এখানে ডান দিকে শো করবা, এখানে শো করো যে 60 minutes equals to 1 hour. So 45 minutes equals to 60 45 divided by 60. বলেছি 60 টা কাটো, 45 divided by 60, which is actually 0.75. বুঝছো? বাট এই 0.75 টা কেন লেখাটা ইম্পর্টেন্ট, একটু তোমাদেরকে খুব ইয়ে করে দিই, ব্রেক ডাউন করে দিই ফ্রম দি ও লেভেল কনটেক্সট। হ্যাঁ, ও লেভেলে এই ধরনের কোশ্চেন গুলোতে সাধারণত 3 মার্কস। আমরা যে অ্যাভারেজ ভেলোসিটি বের করব, তার মোটামুটি আমাদেরকে 3 মার্কসের মতো দিয়ে দেয়। এই কোশ্চেনটা কিরকম, কোথায় মার্কস থাকে? একটা হচ্ছে আমরা ইকুয়েশনটা প্রপারলি লিখবো, ইকুয়েশন যদি রিঅ্যারেঞ্জমেন্ট প্রয়োজন হয়, এটা আমরা রিঅ্যারেঞ্জ করব, ফার্স্ট পার্ট। সেকেন্ডলি হচ্ছে কোন একটা ইউনিট যদি কনভার্ট করতে হয়, এখানে আমরা ইউনিটটাকে কনভার্ট করব, সেকেন্ড পার্ট। থার্ডলি হচ্ছে কারেক্ট অ্যান্সারটা লিখবো। যদি ইউনিট দেয়া না থাকে রেজাল্টে, অর্থাৎ তোমার অ্যান্সারটা তারা কিসে যাচ্ছে, কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে নাকি মিটার পার সেকেন্ডে যাচ্ছে। যদি স্পেসিফিকলি বলে দেয় যে কিলোমিটার পার আওয়ারে লিখতে, তাহলে আমরা কিলোমিটার পার আওয়ারে লিখবো। যদি বলে যায় মিটার পার সেকেন্ডে লিখতে, আমরা মিটার পার সেকেন্ড লিখবো। যদি বলে না দেয়, তাহলে ইউনিট লেখার জন্য 1 মার্ক থাকবে, কারেক্ট অ্যান্সারের জন্য 1 মার্ক থাকবে, ইউনিট কনভার্সনের জন্য এখানে মার্কস থাকবে, আর লাস্টলি ইকুয়েশন লেখার জন্য। সো 3-4 মার্কস এরকম আমাদের ইকুয়েশনটা থাকবে। ডেফিনেটলি দেয়ার বাই ফিদা এখানে আসো। সো ডেফিনেটলি দেয়ার বাই আমরা যখন আমাদের ইকুয়েশন গুলোকে প্রপারলি লিখবো এবং ইউনিট কনভার্সনটাকে আমরা এখানে শো করব, খেয়াল করো, ইউনিট কনভার্সনটাকে আমরা শো করব। সো আমরা ইকুয়েশন লেখার জন্য, রিঅ্যারেঞ্জমেন্টের জন্য, ইউনিট কনভার্সনের জন্য আমরা অলরেডি 2-3 মার্কস পেয়ে যাব, ইভেন দো মাই অ্যান্সার ইজ রং। ক্লিয়ার? সো আমরা রং অ্যান্সার লিখতে চাই না, বাট আমরা স্টেপ গুলোকে শিখতে চাই। যেমন ধরো ওর অ্যান্সারটা কোনো কারণে যদি এখানে 4 কিলোমিটার না হয়ে অ্যান্সারটা ডিফারেন্ট হয়ে যেত, তাহলে কিন্তু 2 মার্কস আগে ফেলতো। কেন? বিকজ সে ইউনিট কনভার্সনটা শো করে। কিন্তু যেহেতু ওর অ্যান্সারটা ঠিক হয়েছে, ইউনিট কনভার্সনটা শো না করার জন্য সে 4 মার্কস পেয়ে যাবে। এখন কোনো কারণে যদি আমার ক্যালকুলেটর প্রেস করতে একটু মিস্টেক হয়ে যেতে পারে, আমরা মানুষ না। সো আমরা তাহলে কেন রিস্ক নেব? আমরা সবগুলো স্টেপ লিখবো, লেখার পর যদি ক্যালকুলেটর প্রেস করতে কোনো কারণে মিস্টেক হয়ে যায়, তাহলে আমরা ম্যাক্স 1 মার্ক লুজ করব, রাইট? এর চেয়ে বেশি তো করবো না। আমরা পেজ 7 আছি বাবা, এক্সাম্পল 1। তুমি কি ভিডিও খেয়াল করছো? লাস্ট লেকচার গুলো ভিডিও খেয়াল করবে। ভিডিও কিন্তু ইউটিউবে আপলোডেড আছে, এবং আমি তোমাদেরকে ইউটিউবের একটা ভিডিও লিংক পাঠিয়েছি, সো এখান থেকে তোমাদের পাওয়ার কথা। দিদা, নাম্বার বি, এক্সপ্লেইন why the average speed of the walker must be greater than this. আজব কোশ্চেন, এটা আবার কেমন কথা হলো? খেয়াল করো। হ্যাঁ বাবা, হ্যাঁ, এটা ঝামেলা না, তোমরা একটু ইয়েটা খেয়াল করো, মানে জিপিএস ট্র্যাকারের পয়েন্টটা খেয়াল করো। এই যে দেখো, আমি যদি তোমাদেরকে একটু ড্র করে দেখাই, হ্যাঁ, এই আলোচনাটা একটু ড্রয়িং দিয়ে তোমাদেরকে বোঝাবো। এই আলোচনাটা প্রপারলি এক্সপ্লেইন করার আগে আমি আরেকটা পার্ট এক্সপ্লেইন করব, এন্ড the part is actually velocity. হ্যাঁ, velocity অ্যাসপেক্ট আমি একটু ক্লিয়ার করব। তার আগে আমি আমার স্ক্রিন শেয়ারিং মোডটাকে অফ করে দেব। ওকে, তারপর কমন এক্সাম্পল দিয়ে লেটস সে
ইয়াকে দিয়ে শুরু করে ফিল তোমার বাসা কোন সেক্টরে লেটস সে ওকে বললাম যে সেক্টর 10 থেকে তুমি যে কোচিং এ আসছো তুমি ম্যাপটা ড্র লেটস সে সে কি করছে লাস্টে তার বাসা হচ্ছে সেক্টর 10 সেক্টর 10 তার বাসা হচ্ছে এখান থেকে সে কি করছে বের আসতেছে সোজা একটা রাস্তা এসে এখানে একটু লেফট দিকে টার্ন করছে তারপর আবার সোজা গিয়েছে আবার নিচের দিকে টার্ন করছে এবার সোজা এইখানে এই রাস্তা দিয়ে সে রেডিয়াস একাডেমিতে পৌঁছেছে দিস ইজ লেটস সে রেডিয়াস একাডেমি আর এ এন্ড দিস ইজ হোম সুইট হোম ওকে সো তিদা এখান থেকে স্টার্ট করেছে এখানে এসেছে হ্যাঁ খেয়াল করো আমরা যদি সবগুলো ডিসটেন্স কে এবং সবগুলো টাইম টেকেনকে আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা let's level it let's say this is 200 meters ওর বাসা থেকে সোজা রাস্তাটা 200 meters এই রাস্তাটা 100 meters this is again 100 meters this is again 100 meters and let's say this is 300 meters so total distance আমরা দেখাবো করি what is the total distance let's say total distance what is the total distance or let's represent it with d what is the total distance baba 200 plus 100 plus 100 plus 100 which is 500 plus 300 800 right the total distance traveled is 800 meters clear এবার ধরো আমরা খেয়াল করে দেখলাম যে ওর এতটুকু ডিসটেন্স আসতে সময় লেগেছে 100 সেকেন্ড এখানে সময় লেগেছে 50 সেকেন্ড এখানে সময় লেগেছে 50 সেকেন্ড এখানে সময় লেগেছে 50 সেকেন্ড এখানে সময় লেগেছে 150 সেকেন্ড তাহলে কত টোটাল টাইম কত আমি যদি এখানে ক্যালকুলেট করি তাহলে টোটাল টাইম কত 100 plus 100 200 plus 200 which is 400 seconds clear আমরা যদি এখানে আমাদের লাস্ট ইয়ারের ডিসকাশনটাকে ডিল করি what is the average speed বের করার ইকুয়েশন কি total distance divided by total time total distance কতটুকু পাবো আমরা 800 meters right or wrong what is the total time Peter 400 seconds very good তাহলে কত আসছে 800 কি 400 কি ক্যালকুলেট করলে এখানে আসবে আমাদের 2 thereby the answer is 2 meters per second clear so this is the average speed এবার আমরা যদি velocity বের করতে চাই what is velocity we must know so let's start the new idea velocity so far we haven't discussed anything regarding velocity have we no we haven't so what is velocity velocity is something which you can say the speed but mentioning the direction let's say I'm moving at 50 kilometers per hour is that having any direction কোন দিকে যাচ্ছি no but if I say I'm moving at 50 kilometers per hour towards sector 7 part does it have a direction yes which way towards sector 7 if I say I'm having a speed of 300 kilometers per hour towards left does it have a direction yes if I say I'm moving up with a speed of 300 billion meters per second does it have a direction yes আমি কোন দিকে যাচ্ছি আমি উপরে চলে যাচ্ছি 300 billion meters per second এর চেয়ে বেশি স্পিড আমি উপরে চলে টাইম হয়ে গেলে anyway so the thing is that it has a direction right which way up তো যখন ডিরেকশনটাকে মেনশন করা হচ্ছে along with the speed এটাকে আমরা বলতেছি velocity so if something doesn't have a direction it's a scalar quantity and something having a magnitude and direction এটাকে আমরা বলি vector quantity so velocity is displacement against time clear what is it displacement divided by time to লিখে ফেলুন সবাই কপিতে আপনি লেখেন যে velocity is displacement divided by time so এখান থেকে যে আমরা এই যে ডিফারেন্ট রাস্তা দিয়ে আসতেছিলাম these are displacement like we straight line আমরা কার্ভ করে ওকে কার্ভ করেছি সেটা আমরা ডিসটেন্স ট্রাভেল সো আমরা যে ডিরেকশন থেকে ঘুরে ঘুরে আসছি সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট ওকে এখানে ডিসপ্লেসমেন্ট কত can I find the displacement here 500 তুমি বলছো এখানে 800 মিটার ছিল ডিসটেন্স ট্রাভেল 500 মিটার ইজ দ্য ডিসপ্লেসমেন্ট কোথা থেকে আসছে 500 মিটার কোন স্ট্রেট লাইন
আর এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত না না ওইটা ভুলে যাও, তুমি বলো কোনটা ডিসপ্লেস, এখান থেকে পুরোটা এটা নাকি এখান থেকে শর্টেস্ট পসিবল। ওকে ফাইন, দ্যাটস মেক সেন্স, ইয়েস দ্যাটস আ ভ্যালিড স্টেটমেন্ট। তুমি বলতে চাচ্ছ যে আমি যদি এখান থেকে সরাসরি একটা রাস্তা থাকতো আমার ফিদা তার বাসা থেকে রেডিয়াস একাডেমি পর্যন্ত একটা স্ট্রেট রাস্তা দিয়ে আসতে পারি, যেটা আমরা আসতে পারি কেন, বিকজ আমাদের বাসা থেকে বের হলে অনেক বাসা আছে, অনেক রোড আছে, লেফট রাইট স্ট্রেট, অনেক টার্ন আমাদেরকে নিতে হয়, রাইট? সো আমরা স্ট্রেট আসতে পারি না, বাট হাউ অ্যাবাউট আমরা পারি, তাহলে ব্যাপারটা আসলে কেমন হয়? তাহলে ব্যাপারটা কেমন হতো, এটা যতটুকু ডিসটেন্স ততটুকু, লেটস সে ইট ইজ 250 meters, let's say, okay, it is 250 meters, that 250 meters is the displacement. Why? Calculate. Does it have a direction? Yes. কোথেকে? বাসা থেকে কোন দিকে? let's say north east direction এ 250 meters. But how about the distance? তুমি একবার এদিকে গেছো, একবার নিচে আসছো, একবার এদিকে গেছো, একবার এদিকে, so you don't know actually which way, it is not mentioned that which way you moved. It is just the, though এখানে direction mention করা আছে, but it is just the value 200 meters. But যখন আমি বলতেছি আমার বাসা থেকে এই পর্যন্ত, this is towards north east direction and which is 250 meters, then that makes it more specific, more precise in terms of not only just the value but also having a direction. And to better example, GPS tracker use করছে কোন একটা মুভি, এরকম কোন মুভি তো দেখছো যে কেউ একজন হারাই গেছে, তাকে খুঁজতেছে, সে বলতেছে রজার রজার কপি দ্যাট, কোন দিকে, বলছে আমি ও ডিরেকশনে আছি, ওর দিকে, এরকম কোন মুভি দেখছো? দেখেছো? আর লেটস সে আরেকটু তোমাদেরকে স্পেসিফিক করে, লেটস সে আমরা কোন একটা ট্যুরে গেছি, আমরা এই এক্সপেরিমেন্টটা করতে চাই, হ্যাঁ এক্সপেরিমেন্টটা করতে চাই, আমরা অ্যামাজনের মধ্যে সবাই নামছি, অ্যামাজন একটা জায়গায় আমরা নামছি, লেটস সে দিস ইজ আওয়ার ক্যাম্প পয়েন্ট। এই ক্যাম্প পয়েন্টে যখন আমরা নামছি, নামার পরে আমরা যেহেতু খুঁজে বের করতে চাই যে ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে পার্থক্যটা কি, এটা আমরা প্র্যাকটিক্যাল ম্যানিফেস্টেশন করতে চাই, আমরা বললাম কি তোমাদেরকে অপশন দিয়ে দেব, তোমরা ডানে বামে যে কোনো একদিকে চলে যাও, তোমাদেরকে খুঁজে বের করা হবে, রাইট? এবং তোমরা বলবো যে আমরা কোথায় আছি, হবে না। সো ফিদা এখানে চলে আসছে, এসে গাছের ডালে উঠে বসে আছে, তাসিন এখানে আসছে, এসে সাপের দৌড়নি খেয়ে গল্প আশফিক বেশি দূরে যায় না, যদি হারা যায়। ওয়াজিফা ক্যাম্পের কোনায় বসে আছে, স্যার তো বলে নাই কত দূর যেতে, আমি বেশি দূর না যাই। তো দেখো এবার সবার হাতে একটা করে জিপিএস ট্র্যাকার আছে, লেটস সে the camp is the center and this is the east, this is west, this is the north and let's say this is the south, right? তো খেয়াল করো, আমি যদি বলি যে লেটস সে এখানে ফিদা আমাকে বলতেছে, সরি ছিল তাসিন, রাইট? তাসিন আমাকে বলতেছে স্যার আমি পূর্ব দিকে আছি, আমি পূর্ব দিকে আসতেছি আসতেছি আসতেছি, এখানে তো অনেক গাছপালা আছে, আমি যদি সোজা চলে যেতে থাকি আমি কি তাসিনকে খুঁজে পাবো? খুঁজে পাবো? পাবো না। খুঁজে পাবো বাবা? পাবো না। এখন লেটস সে ফিদা আমাকে বলতেছে স্যার আমি ইস্ট দিকেও না, আমি নর্থ দিকেও না, আমি কই জানি আছি মাঝামাঝি একটা জায়গায়, আমি যদি খুঁজে পাবো আমি কোন দিকে যাবো, এক্স্যাক্টলি কোন অ্যাঙ্গেলে যাবো, আমি কি অ্যাঙ্গেলে যাবো নাকি আমি এই অ্যাঙ্গেলে যাবো নাকি আমি এই অ্যাঙ্গেলে যাবো, কোন অ্যাঙ্গেলে যাবো, দ্যাট ইজ নট স্পেসিফিক, রাইট? সো আমি খুঁজে বের করা কিন্তু আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। অন দি আদার হ্যান্ড লেটস সে এখানে ছিল তাসিন বলতেছে স্যার ওয়েস্ট আশফিক, আমি উপর দিকে গেলাম, আশফিককে খুঁজে পাইতেছি, আশফিক বলতে স্যার আমি বেশি দূর আসি না, কিন্তু আমি পশ্চিম দিকে আসলে কারণ আমি খুঁজে পাচ্ছি না, বিকজ ও আমাকে স্পেসিফিক লোকেশন দিচ্ছে। দিস ইজ দি ফার্স্ট কেস। এখানে আমরা তোমাদেরকে ট্রেনিং করি না কিভাবে ডিসপ্লেসমেন্টটা বলতে হয়, আমরা শুধু তোমাদেরকে পড়াইছি কি স্পিড, যেখানে আমরা ডিসটেন্স কি এটা জানি। এবার আজকের ক্লাসের পরে যদি আমরা যাই তাহলে আমরা কিন্তু ঠিকই নিজেদেরকে খুঁজে বের করতে পারবো, বিকজ আমরা ডিসপ্লেসমেন্ট কি এটা আমরা বুঝি। তাহলে ডিসপ্লেসমেন্টের ভাষা দিয়ে এবার আমি তোমাদেরকে এক্সপ্লেইন করতেছি হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট। খেয়াল করো, লেটস স্টার্ট উইথ ফিদা বলতেছে স্যার আমি নর্থের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছি। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল which is possible to measure। এবং সে বলতেছে আমি 200 মিটার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছি, তাহলে আমি এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে 200 মিটার আগাইতে থাকবো, আগেলে আমি দেখতে পারবো যে ফিদা মোস্তফা is present। So 45 degree angle and let's say this is 250 meters, then it's definitely have a specific value, right or wrong? Otherwise সে যদি এটা বলতো স্যার আমি 250 মিটার দূরে আছি, 250 মিটার দূরে it could
be anywhere within this circle. I don't know. এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো দিকে হতে পারে, unless it has a specific value which is 45 degree to the north and 250 meters, then আমি 250 meters আসবো এবং 45 degree north এও আসবো। এসে আমি কোথায় খুঁজে পাবো এটাকে এক্স্যাক্টলি ওই পজিশনে, যদিও জিপিএস ট্র্যাকারটা প্রপারলি ইউজ করতে পারে। এবার ওয়াজিফা বলতেছে স্যার আমি টুয়ার্ডস নর্থ 10 ডিগ্রি অ্যাঙ্গেলে অনলি 10 মিটার দূরে আছি। ইজি, I got it. And এখানে আশফিক বলতেছে স্যার আমি 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আছি ওয়েস্ট থেকে 50 মিটার দূরে। এই যে 20 ডিগ্রি অ্যাঙ্গেল 50 মিটার দূরে আমি খুঁজে পেয়েছি, রাইট? এবার তাসিম অনেক দূরে চলে আসছে, ভয়ে সাপের দৌড় খাইছে। এবার তাসিম বলতেছে স্যার আমি ইস্টের সাথে অনলি 10 ডিগ্রি অ্যাঙ্গেলে আছি, বাট আমি স্যার 400 মিটার দূরে আছি। তো এখানে আমরা 400 মিটার দূরে গিয়ে খুঁজে পেলাম যে ও ভাই জ্বর এসে গেছে। কি হয়েছে বাবা তোমার এরকম কেন অবস্থা? স্যার সাপের দৌড় উঠেছে। So this is a specific direction and specific value, এটাকে আমরা বলতেছি displacement। তাহলে আমরা যে ডেফিনিশনটা লিখেছি এখানে যে velocity is equals to displacement divided by the time, এই ইকুয়েশনটা, রাইট? এই ইকুয়েশন থেকে যদি আপনাদেরকে বলি যে ডিফাইন velocity, পারবেন? দেখেন তো velocity ডেফিনিশন লিখে ফেলেন সবাই। ডেফিনিশন লিখে ফেললাম যে velocity is displacement of an object over time. Okay, and from there we can find the units. So আমরা বললাম velocity is displacement by time. So what is the unit of displacement? It's meters. What is the unit of time? It's seconds. Thereby the unit of velocity is meters per second. Very good. তাহলে এবার আমরা ডিসপ্লেসমেন্টটাকে আলাদা করে বুঝে ফেললাম যে এটার একটা ডিরেকশন আছে এবং একটা ম্যাগনিটিউড আছে, রাইট? এন্ড তাহলে ভেলোসিটিরও একটা কি আছে? ডিরেকশন আছে, কোন ডিরেকশনে এটা মুভ করতেছে। তাহলে দেখেন তো আমরা যে ম্যাথটা এখানে করেছিলাম, আমরা যে ক্যালকুলেশনটা এখানে করতে চাচ্ছিলাম, এখানে ডিসপ্লেসমেন্ট কত, ডিসটেন্স কত বলেন তো আমাকে কেউ একজন? আগে বলেন, what is the distance travel by theta? 800 meters. Very good. What is the displacement? 250 meters. Very good. 250 meters towards east. That's it. Okay, 250 meters towards east. So this is the displacement. Now if I want to calculate the velocity of theta, can I calculate it? করে ফেলেন তো, velocity calculate করে ফেলেন। আমি কি এটা ইউজ করে দিব? velocity ইকুয়েশন লিখবেন সবার আগে, যখন আমাদেরকে বলা হবে এটা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করো, সবার আগে আমরা যেটা করব আমরা ইকুয়েশন লিখব। velocity ইকুয়েশন কি বাবা? Displacement, very good. Displacement divided by the time. So আমার এখানে ডিসপ্লেসমেন্টের ভ্যালু কততে আছে বলুন তো? 250 মিটারস, ইউনিট বলবেন, হ্যাঁ? তাহলে 250 meters. What is the time taken? Right, that's 400 seconds is the time taken for it. Okay, so 400 seconds. তাহলে দেখেন তো 250 divided by 400 কত আসে? 0.625 unit is meters per second. Clear? Is it? Isn't it easy? Yes, it is easy. Okay, তাহলে আমরা দেখেন velocityটাকে বের করে ফেললাম। and এই পর্যন্ত যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে বা আপনাদের ওয়ান এক্সাম্পল যেটা বা এক্সাম্পল 1 যেটা ছিল ওইখানে সুইচ করব হোমওয়ার্কটা, shall I? বুঝতে পারছেন এটা? Okay, let's start this screen sharing again. Okay, জি বাবা। ইয়াল্লাহ, আপনার বই পেজ কোথায় গেছে? আপনি হ্যাঁ কোথা থেকে ফটোকপি করে ওটার সাথে অ্যাড করে দিন। হ্যাঁ, এবার দেখেন আমরা একটু আমাদের বুক কোশ্চেনটাতে এক্সাম্পল 1টাতে সলভ করতেছি। এই যে দেখেন আপনি এখানে খেয়াল করেন, তো বলতেছে এখানে নাম্বার বি, explain why the average speed of the walker must be greater than this. Average speed কি? distance divided by time, and velocity কি? displacement divided by time. তাহলে দেখেন তো আপনারা যে আপনাদের ডেটাটা পেয়েছিলেন অ্যাভারেজ স্পিডের ইকুয়েশন রেজাল্ট কত ছিল? 2 মিটার পার সেকেন্ড। আর এখানে আমরা যে অ্যাভারেজ ভেলোসিটি পেলাম এটার অ্যানসার কত আসছে? 0.625। সো এখান থেকে আমরা বুঝতেছি যে আমার অ্যাভারেজ ভেলোসিটির ভ্যালুটা অ্যাভারেজ স্পিডের ভ্যালু থেকে সবসময় কম হবে। কেন? Because velocity is the shortest possible distance and speed is the total distance divided by the time, right? So এই জন্য সব সময় আমার velocity ক্যালকুলেশনের ভ্যালুটা কম আসবে। ক্লিয়ার?
এবার দেখেন এটার অ্যান্সার ওরা কি লিখেছে বইয়ে, আমরা বইয়ের অ্যান্সারটা একটু পড়ে দেখি। হ্যাঁ, বইয়ে বলতেছে the walker has to follow the roads so the distance walked is greater than the straight line distance between A to B। অর্থাৎ এই যে দুটো পয়েন্ট বইয়ের মধ্যে দেখা যাচ্ছে, দুটো রেড ডটস, এই দুটো রেড ডটস, এই যে বাবা দুটো রেড ডটস জিপিএস এ দুটো রেড ডটস কে যদি আমি স্ট্রেট কানেক্ট করে দিই, এটার ডিসপ্লেসমেন্টটা অনেক ছোট হবে উইথ কম্পেয়ার টু দি ডিস্টেন্স ট্রাভেল থ্রু দি রোড বাই দি পারসন, রাইট অর রং। thereby velocity ভ্যালু সবসময় কম আসবে, এটাই স্বাভাবিক। এবার দেখেন তারা আর কি লিখতেছে, the walker's average speed calculated using the distance must be greater than his average velocity calculated using displacement। clear clear ওকে, এবার আমরা আমাদের যে থার্ড কন্টেন্টটা রয়েছে এই চ্যাপ্টারের, আমরা থার্ড কন্টেন্টটাতে সুইচ করব, which is the acceleration, and once we discuss acceleration we will be able to discuss the deceleration, and after that we'll be able to discuss the graphs regarding the distance time graph, velocity time graph and so on, and তারপর আমরা আমাদের কন্টেন্ট গুলোকে ইনশাআল্লাহ লাস্ট পর্যায়ে নিয়ে গিয়ে আমরা এই চ্যাপ্টারটাকে কনক্লুড করব। আমরা এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেন সলভ করব, তারপর ইনশাআল্লাহ আমরা আবার পাস্ট পেপার সলভ করব, দেন উই উইল অ্যারেঞ্জ আ ক্লাস টেস্ট আমরা কতটুকু বুঝতে পেরেছি। ওকে, এবং ক্লাস টেস্ট আমরা যখন পাস্ট পেপার সলভ করব ইনশাআল্লাহ ইউ উইল সি ইউ আর গেইনিং কনফিডেন্স অন চ্যাপ্টার 1, এন্ড এইভাবে ওয়ান বাই ওয়ান টার্গেট নিতেছি আমরা। আমাদের টার্গেট কিন্তু এই 26টা চ্যাপ্টার একসাথে শেষ করে ফেলা, আমাদের টার্গেট হচ্ছে একটা চ্যাপ্টার একটা কন্টেন্ট শেষ করা। স্পিড এটা আমরা বুঝে ফেলছি, আপনাদের যে কাউকে জিজ্ঞেস করলে আপনারা স্পিড কি এটা বলতে পারবেন, রাইট? ভেলোসিটি কি এটা আপনারা বলতে পারবেন, ইকুয়েশন কি, ইউনিটস কি এটা সবাই বলতে পারবেন, রাইট? এতটুকু বলতে পারছেন, বলি না, বাকিটা আমার উপর ছেড়ে দেন, আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাবো। ওকে, বা যতটুকু পড়াবো ততটুকু শর্ট একটা রিভিশন সবসময় বাসায় গিয়ে নিবেন। আজকে আমরা রিক্সায় উঠছেন, গাড়িতে উঠছেন, আজকে স্যার কি জানি শিখাইলো, একটু জাস্ট মনে করার চেষ্টা করবেন, ভুলে গেছেন একবার কপিটা উল্টায় দেখুন, দ্যাটস ইট, দ্যাটস ফার্স্ট রিভিশন। আবার আসতেছেন বাসা থেকে কোচিং এ আসতেছেন, স্যার জানি লাস্ট ক্লাসে কি করেছিল, ভেলোসিটি জানি কি ছিল, মনে করতে পারতেছেন না, এবার একটু কপিটা বের করে ফেললেন, বের করে দেখলেন যে না ভেলোসিটি তো ছিল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, ও আচ্ছা মনে করছে, গুড ইনাফ, দ্যাটস ইট, নাথিং মোর নাথিং লেস এক্সেপ্ট ফর দি হোমওয়ার্ক। হোমওয়ার্ক তো আমরা একটু একটু রাখতেই হবে, আদারওয়াইজ আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং আমরা কতটুকু পাচ্ছি এটার নিয়ে আমরা থিঙ্কিং দিব না। এখানে থিঙ্কিং না দিলে, নিজস্ব চিন্তা যদি আমি এখানে না দিই, তাহলে আমি এটাকে আমার মতো করে বুঝবো এবং আমার চিন্তাটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে এটা আমরা ক্লাসে ক্লারিফাই করব। ওকে, আচ্ছা চলেন আমরা তাহলে অ্যাক্সিলারেশনের এই আইডিয়াটাতে চলে যাই। এবার অ্যাক্সিলারেশন বোঝার আগে সবার আগে আমরা একটু এই আইডিয়াটা নিয়ে নিই আপনাদের কাছে। এখন সবাই গাড়ি চালাতে পারেন, কার চালাতে পারেন, বাইক, রিক্সা, ভ্যান? ছোটবেলায় আপনাদের যে ছোট এই যে যখন ছিলাম আমাদের কারে, আরে স্যার এটা তো ছোট রোডের মধ্যে আসে না, 80 is fine, but if it is let's say road within the sectors, then that is not fine for you. Hey ফিদা, ওকে ফাইন, ফিদা মারামারি করি না আমরা, ফিদা রেস লাগবো আমরা, রেস করবো আমরা, বাট রেস not a mad race, it's a good race because Allah has created us for a race, right? আল্লাহ বলছে যে সূরা মুলকে বলতেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পরেরটা বলতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি যেন আমি দেখে নিতে পারি তোমাদের মধ্যে কাজে কে উত্তম। সো এখানে একটা রেস আছে, যেমন উই আর কম্পিটিটর, আমরা কে বেটার আমরা এই রেস করব, নট আমি একটা চিপা রাস্তার মধ্যে দিয়া দুইজনে গাড়ি নিয়ে বলতেছে ওই পিতা আল্লাহ টান দে কে ওই পাশে আগে যেতে পারে, যেতে যেতে দুই তিনটা রিক্সা উপরে, লাস্ট মোমেন্টে গিয়ে তুমি পিলারে মারছো, তুমি উপরে। ওকে, এবার আসেন আমরা একটু অ্যাক্সিলারেশনে ব্যাক করি। হ্যাঁ, সো বলতেছিলাম যে আমরা কার চালাতে পারি কিনা বা কার ড্রাইভ করতে পারি কিনা। সো খেয়াল করেন যেই মোমেন্টে আমরা কারটাকে স্টার্ট দেই, আমরা আমাদের পায়ের এখানে একটা বাটন আছে বা একটা প্রেসার আছে, যেখানে প্রেস করলে কারটা সামনের দিকে মুভ করা শুরু করে, এটাকে আমরা কি বলি, অ্যাক্সিলারেটর। অ্যাক্সিলারেটর, নট অ্যাক্সিলারেশন, রাইট? অ্যাক্সিলারেটর মানে কি, the thing that accelerates, right? অ্যাক্সিলারেটর যদি আমরা প্রেস করি কি হয় বলেন তো, গাড়িটা দৌড়ানো শুরু করে। কেন গাড়ি দৌড়ানো শুরু করে?
বলেন তো ওকে মানে whatever your understanding is share এটা আমরা এটার জন্য কিন্তু গাড়ি চালাতে পারতে হয় না এটা কিন্তু আমরা এমনি পারি রাইট কেন অ্যাক্সিলারেটর প্রেস করলে কারটা সামনের দিকে মুভ করে অ্যাক্সিলারেটর ছাড়াও মুভ করবে আপনি যদি ফার্স্ট গিয়ারে রেখে দিয়ে অন করে এরপরে বসে থাকেন একটা সার্টেন স্পিডে এটা মুভ করতে থাকবে বাট এই যে মুভ করতেছে না এটা তো অ্যাক্সিলারেট করতেছে না মুভ করতেছে আমরা বলতেছি আমরা অ্যাক্সিলারেশন বের করব সো উই মাস্ট ইউজ দ্য অ্যাক্সিলারেটর সো আমরা যখন অ্যাক্সিলারেটর প্রেস করে ধরে থাকবো ব্রেক প্রেস করব না গাড়িটা কি করবে এই যে রাইট স্পিডটা আস্তে আস্তে ইনক্রিজ করা শুরু করবে বাট দ্য পয়েন্ট ইজ why the car starts moving when I press the accelerator simple accelerator press করলে কি হয় আমরা fuel যেটা আছে either is gas or is octane or is petrol এটা যে কম্বাশন ইঞ্জিনটা আছে এই ইঞ্জিনের ভিতরে গিয়ে প্রবেশ করে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করলে যে ফায়ারটা আছে এই ফায়ারের থ্রুতে এই গ্যাসটা বার্ন অক্সিজেনের থ্রুতে রাইট এইজন্য আমরা এয়ার ফিল্টার ইউজ করি যেটাতে অ্যাকচুয়ালি অক্সিজেন প্রবেশ করানো হয় অক্সিজেন প্রবেশ করে বার্ন হয় কম্বাশন থেকে বাস্ট একটা হিউজ একটা ফোর্স জেনারেট হয় প্রেসার জেনারেট হয় এই ফোর্সটা কোথায় ট্রান্সফার করা হয় হুইলটা রোটেট করে সিম্পল আমাদের অবজেক্টিভ এটা বোঝা না অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আপনারা যারা পড়বেন তখন এটা শিখবেন আমাদের পারপাস হচ্ছে এই যে স্পিড আপ করলো এটাকে শিখে নেওয়া হ্যাঁ স্পিড আপ করতেছে মানে কি যেই স্পিডে আমি আগে মুভ করতেছিলাম অ্যাক্সিলারেটর প্রেস করে রাখলে ইন জেনারেল স্পিডটা আস্তে আস্তে বাড়তে থাকবে রাইট অর রং let's say speed is 10 এরপরে কি হলো 11 আবার কি হলো 12 এরপর হলো 13 so speed is increasing maybe slow but it is increasing right or wrong and ইনক্রিজ করতে 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 একটা পর্যায়ে দেখবো যে আমরা অ্যাক্সিলারেটর প্রেস করে ধরে আছি কিন্তু স্পিড আর খুব বেশি বাড়তেছে কেন বিকজ আমার যে কারের লিমিট এবং আমি যে রাস্তায় আছি অলরেডি এখানে 180 কিলোমিটার পার আওয়ার স্পিড রিচ করছে আর উঠতেছে না why because হাই স্পিডে আপনার অনেক হাই এয়ার রেজিস্ট্যান্স আছে সো এই অ্যাসপেক্টটা এয়ার রেজিস্ট্যান্সের অ্যাসপেক্টে কেন আপনি টার্মিনাল ভেলোসিটি রিচ করতেছেন এটা আমরা শিখবো নেক্সট চ্যাপ্টারে এখন আমাদের মূল কাজটা এই চ্যাপ্টারে হচ্ছে বা এই মুহূর্তে হচ্ছে যে স্পিডটা যে ইনক্রিজ করতেছে এটাকে বোঝানো ক্লিয়ার সো আপনাদের যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে যে স্যার যেখানে অ্যাক্সিলারেটর প্রেস করে ধরে আছি কিন্তু স্পিড বাড়তেছে না এটা একটু এক্সপ্লেইন করেন ওইটা আমরা এক্সপ্লেইন করব চ্যাপ্টার 2 থেকে এখন আমরা এক্সপ্লেইন করব জাস্ট স্পিড ইনক্রিজ করতেছে এই সেন্সেশনটা রাইট সো স্পিড যে ইনক্রিজ করতেছে এটা আমরা কি দিয়ে বুঝি we see that we travel more distance for the same unit time right এক সেকেন্ডে আমি যেখানে আগে 1 মিটার ট্রাভেল করেছিলাম এখন দেখি আমি 2 মিটার ট্রাভেল করছি তারপর দেখি 3 মিটার মানে স্পিড বাড়তেছে right we easily understand this so whenever there is change of speed the term can be defined or the idea of rate of change in speed can be defined as acceleration অর্থাৎ আপনার স্পিডটা কি রেটে ইনক্রিজ করতেছে কি রেট anything which is mentioned as rate that is actually something divided by time and ওয়াজিফা আমাদেরকে বলছে স্যার this is আমি কিন্তু তোমার নাম ঠিক বলতেছি ওয়াজিফা thank you for correcting me যখন বলছি তখনই বলে ফেলবো যে স্যার it's not ওয়াজিফা it is ওয়াজিফা and I'm pretty sure আমি তোমাদেরকে এটার জন্য জেলখানায় নিয়ে যাব I will correct myself because I understand I'm a human আমার মিস্টেক হতে পারে and appreciate if you correct me আমার স্টুডেন্টদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু শিখি তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ and there is nothing wrong learning from students or learning from others right so আমরা বললাম ওয়াজিয়া বলতেছিল যে it is regarding the change of speed আর আমি বললাম it is something divided by time so if I merge the two things together that is actually rate of change in speed so acceleration is rate of change in speed or rate of change in velocity the best word is the velocity চলেন আমরা একটু এই ইকুয়েশনটা সবার আগে আবার লিখে ফেলি এবং আমরা দেখব যে ইকুয়েশনটা লেখার পরে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারবো এটাকে ডিফাইন করার ক্যাপাবিলিটি অর্জন করতে পারবো shall I erase this left side yes তো সবার আগে আপনারা সবাই একটা ইকুয়েশন লিখে ফেলেন a equals to v minus u divided by t এখানে v টা হচ্ছে final velocity and u is the shelter right
Very good. U is the initial velocity. Initial velocity. What is T over? T is time. What is A? Therefore, A is acceleration. Very good. Okay. So A equals to B minus U by K. That's what they right. এবার দেখুন তো আমরা যদি এখান থেকে অ্যাক্সিলারেশন কে ডিফাইন করতে চাই হ্যাঁ আমরা কি পারবো আমরা একটু আমাদের ওই প্র্যাকটিসটা যে আমরা যেরকম স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম থেকে ডেফিনিশন বের করে ফেলছিলাম কি ডিসটেন্স ট্রাভেল বাই অবজেক্ট পার ইউনিট টাইম একই স্টাইলে আমরা যদি অ্যাক্সিলারেশনটাকে ডিফাইন করতে চাই কিভাবে করব ইয়েস বলিয়া ইউ আর ট্রাই rate of yes, very nice 90% correct rate of change in velocity and this is it not per unit time because per unit time is the rate so you already mentioned the rate of right yes right per unit time বললে হবে তাহলে রাইট তাহলে দাঁড়াচ্ছে যেটা per unit time তাহলে ডাবল হয়ে যাচ্ছে এটা হবে না দাদা আমরা বলবো this is change in velocity per unit time change in velocity of an object per unit time or change in speed per unit time change in velocity টা কেন ইম্পর্টেন্ট কারণ এটা একটা সুন্দর অ্যাসপেক্ট আছে আমি একটু ধরে দিব আপনাদেরকে আমাদের হাতে 10 মিনিট সময় আছে এবং আজকে আমাদের অবজেক্টিভ হচ্ছে অ্যাক্সেলারেশন এন্ড ডিসেলারেশন সো পারবো ইনশাআল্লাহ এবার ধরেন এবার ধরেন ওরা যে রেস করতে চায় না ওদের বেসিক মেথড থেকে সামনে রেখে আমরা একটা ট্র্যাক ডিজাইন করলাম যে ট্র্যাকটা দেখতে এরকম সোজা রাস্তা গেছে এখানে গিয়ে একটা বিশাল ট্র্যাক yes এখন ধরেন ফিডার আছে দুইজনে এখানে মোটামুটি কাছাকাছি স্পিডে যাচ্ছে মানে ফিডার স্পিড হচ্ছে কি এখানে 100 কিলোমিটার পার আওয়ার তাসিন ওর স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার সেম স্পিডে দুইজন ট্রাভেল করে এখানে এসে খেয়াল করেন সবাই খেয়াল করেন না এই মোমেন্টে এসে যখন তারা টার্ন করা শুরু করলো তাদের স্পিড এগেইন 100 কিলোমিটার per hour বলেন তো তাদের এখানে কি চেঞ্জ ইন স্পিড আছে is there any change in speed no here this is 100 and this is 100 there is no change in speed but if I say there is change in velocity will that be wrong no why কেন আমি কারেক্ট বলেন তো velocity ভ্যালু দেখতে পাচ্ছি ভ্যালু ইজ 100 তাহলে আমি কেন বললাম যে there is change in velocity yeah direction change very good it's because খেয়াল করেন এখানে ডিরেকশন ছিল জাস্ট টুয়ার্ডস রাইট এখানে কি হলো ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে ডিরেকশন চেঞ্জ করার জন্য কি কোনো ফোর্স অ্যাপ্লাই করতে হয় কি অফ কোর্স ফোর্স অ্যাপ্লাই করতে হয় তাহলে এখানে যে 100 কিলোমিটার পার আওয়ার আসছে এবং ডিরেকশন চেঞ্জ হচ্ছে তার মানে কি এই স্পিডটা ধরে রাখার জন্য তাকে কি করতে হইছে এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করতে হইছে যে রেসিং মোডে আছে তো এরকম ধরে আছে এক্সট্রা ফোর্স এটা তো একটু আগে দিতে হয় না ইট ইজ দেখেন হুইলে যে আপনি যে আপনার স্টিয়ারিং এ যে আপনি যে এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করলেন এই ফোর্সটা এতক্ষণ লাগে না একটু শুধু সোজা ধরেছিলেন আর একদম অ্যাক্সিলারেটর টেপে ধরে বসেছিলেন যে কত স্পিডে যেতে পারছেন রাইট সো এখানে এসে কিন্তু এটা হয় না এখানে আপনাকে একটা অ্যাডিশনাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে এইজন্য দেখেন আমি যদি বলি যে এখানে কি আমি অ্যাক্সিলারেটর প্রেস করেছিলাম অ্যানসার ইজ ইয়েস বাট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ চেঞ্জিং স্পিড that doesn't explain the reality right or wrong স্পিড কি বলতেছেন না আপনি তো আপনার স্পিড 100 ছিল এখানেও 100 তাহলে তো আপনি অ্যাক্সিলারেটর প্রেস করেন নাই so speed has a limitation কি সে ডিরেকশনটাকে কনসিডার করতে পারে না এজন্য আমরা ভেলোসিটিকে ইন্ট্রোডিউস করেছি যেন ডিরেকশনটাকে এখানে ইনক্লুড আমরা করতে পারি thereby আমরা যদি এখানে লিখি acceleration is rate of change in speed then it's going to be a little wrong though after all of the marks পেয়ে বাট আমরা ওইটা লিখতে চাই না আমরা ছোটবেলা থেকে কারেক্ট প্র্যাকটিসটা করতে চাই আমরা বলতেছি যে acceleration is rate of something divided by t is rate of change in velocity clear ঠিক আছে আমাদের ডেফিনিশনটা acceleration is rate of change in velocity ঠিক আছে আপনি আগে লিখে বলছেন মাশাআল্লাহ এটা ক্লিয়ার এই एग्जांपलটা এটা কিন্তু একটা এ লেভেলের কন্টেন্ট পাই যাচ্ছে আমরা এ লেভেল থেকে এটা শেখার কথা ছিল বাট আমরা আজকে এটা শিখে ফেললাম আমরা এ লেভেলের জন্য বসে থাকব shall I erase it
এবার আপনাদের একটা ছোট টাস্ক আছে। ছোট টাস্কটা হচ্ছে আপনারা এবার একটু বের করে ফেলবেন যে অ্যাক্সিলারেশনের ইউনিটটা একটু আগে তো আমরা স্পিড ভেলোসিটি এগুলো ইউনিট বের করে ফেলছি তাই না? খেয়াল করেন তো v মাইনাস u যদি আমরা বের করি এটার ইউনিটটাকে আমরা কি পাবো? is that 0 or is meters per second? Change in velocity v minus u change in velocity. Let's say একটা পার্টিকুলার জায়গায় ফিগার ভেলোসিটি ছিল 100, একটু পরে আমরা দেখলাম ফিগার ভেলোসিটি হয়ে গেল 120 meters per second, এখানে 100 meters per second। তাহলে what is the change in velocity? 120 minus 100, but what is going to be the unit? Is that going to be 0 or is going to be meters per second? Meters per second। কেন? Because কেজি থেকে কেজি সাবট্রাক্ট করলে 0 হয়ে যায় না, কেজি থেকে কেজি সাবট্রাক্ট করলে কেজি থেকে যায়। আপনার 10 কেজি থেকে 5 কেজি কাউকে আমি দান করে দিলাম, তাহলে আমার কাছে কতটুকু থাকলো? 5 নাকি 5 কেজি? 5 কেজি। Thereby the subtraction between v minus u results a unit of meters per second, right or wrong? Times, that is 1 by t। 1 by t মানে কি? 1 by second। তাহলে আপনার কি দাঁড়াচ্ছে? সেকেন্ড ইনটু সেকেন্ড ইজ সেকেন্ড স্কয়ার, রাইট অর রং? উপরে থাকছে কি বাবা? মিটারস, নিচে কি? সেকেন্ড স্কয়ার। Thereby, right, thereby the unit of acceleration is meters per second। That's it। লিখে ফেলেন, এই স্টেপটা লিখে ফেলেন। হ্যাঁ, এখানে যে স্টেপটা আমরা শো করেছি, স্টেপটা একটু নিজেদের কপিতে শো করেন সব। করেছেন? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার আপনাদের সবাই? ইয়েস, যেটা আমরা যদি 100 থেকে 100 কানেক্ট করি তাহলে ফাইনাল হলো yes, 120 is the final velocity and 100 is the initial velocity। So আপনি এখানে let's say আপনার এই টাইমটাতে ওকে আমরা একটা ক্যালকুলেট করে দিই, ভেরি ভালো অপশন বলছি, আমরা একটা ক্যালকুলেশন ছুটে যাই। হ্যাঁ, ধরেন ফিগার 100 থেকে 120 মিটার পার সেকেন্ডে যেতে তার সময় লেগেছে let's say 5 seconds। what is the acceleration? বের করে ফেলেন, এটা একটু লিখে ফেলেন। হ্যাঁ, এই ডায়াগ্রামটা সবাই লিখে ফেলেন যে for figure it took 5 seconds to reach 120 meters per second from 100 meters per second। What is the acceleration of figure? 4 meters per second। Very good, 4 meters per second square, very perfect, mashallah। So এখানে এই ডায়াগ্রামটা সবার আগে করে ফেলেন আপনারা, এই ডায়াগ্রামটা লিখে ফেলেন। হ্যাঁ, নিজের মতো করে করার চেষ্টা করেন। আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, ব্যাপারটা এরকম না আমি একদম আপনাদেরকে অনেক উপর থেকে নিচে ফেলে দিচ্ছি, অনেক টাস্ক দিয়ে দিচ্ছি, আমি আস্তে আস্তে আগাচ্ছি। তো আপনারা নিজেরাই পারবেন। হ্যাঁ, নিজে ট্রাই করেন, না পারলে আমি হেল্প করবো, সমস্যা নেই। অ্যাক্সিলারেশন এই লেফট সাইড লেখেন, সবসময় লেফট সাইড লিখবেন, লেখেন অ্যাক্সিলারেশন স্মল এ বাবা, স্মল এ, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে দেখেন তো আপনার ফাইনাল ভেলোসিটি কত ছিল? 120। তাহলে আপনি 100 মাইনাস 120 দেখছেন, ঠিক আছে? হয় না, এই যে আপনি এদিকে আসতেছেন, তাহলে আপনার লাস্ট এর রেডি তো ফাইনাল। লাইক আপনাকে যদি বলি যে আপনার এই হলো এই নোট কমপ্লেক্স মিনি, স্যার এত বেশি না। আচ্ছা ঠিক আছে, লেটস সে 100। সো আপনার এজ হলো, আপনার ফাইনাল এজ হলো 100। আমি যদি আপনাকে বলি যে 10 বছর আগে আপনার বয়স কত ছিল? 90 ছিল না? দেখছো ওর বয়স কিন্তু আসলে বিশ্বাস স্বীকার করছে যে 10 বছর আগে 90 ছিল। তোমরা সাক্ষী, সব বয়স কিন্তু 100 ইয়ার্স। দেখে তো বোঝা যায় না কিন্তু তুই এত পুরা। সো ফাইনাল ইজ 120, রাইট? এন্ড টাইম কতটুকু লাগছে? এই যে এখানে টাইম কিন্তু তুমি মেনশন করো 5 সেকেন্ড। দেখো, তাহলে আমরা এখান থেকে বের করে ফেললাম যে acceleration of theta is 120 final velocity minus 100 the initial velocity divided by the time taken. Here it is 20 divided by 5, which is equal to 4, and the unit of acceleration is meters over second square। Clear? Clear? Okay. এবার একটা চমৎকার অ্যাসপেক্ট আছে, হ্যাঁ অলরেডি চলে আসছে। ওকে, তাহলে আপনাদেরকে একটা টাস্ক দিয়ে আজকে আমি শেষ করে দেবো। এটা হচ্ছে ওকে ভাই, লেটস সে ফিদা এই 100 মিটার পার সেকেন্ড যাচ্ছে, ট্রাভেল করতেছে। হঠাৎ করে সে দেখলো যে সামনে রাকেশ,
সে কি করবে? তার ফিজিক্সের স্বার্থে হলো ব্রেকটা, যারা আমি রাস্তাতে সেফলি রাস্তাটা ক্রস করতে পারি। সে কি করছে? তার ভেলোসিটিটাকে 100 থেকে 60 তে নিয়ে আসে, and it took again 5 seconds. তাহলে তার অ্যাক্সিলারেশন কত, এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। দ্যাট ইজ দি অনলি ক্লিয়ার? অনেক বড় না, হোমওয়ার্ক নিয়ে কোনো কথা হবে না। হোমওয়ার্ক ইজ হোমওয়ার্ক। So the homework is, so initially আপনার একটা স্টেটমেন্ট আকারে লেখেন। Fida was traveling at 100 meters per second. Suddenly he saw Rakib sir crossing the road and he pressed the brake, and the moment Rakib sir safely crossed the road, his velocity was 60 meters per second, and it took 5 seconds to reach that speed. What is the acceleration of Fida? Okay, calculate the acceleration of theta. With that, I would like to conclude for today. Thank you for joining. Assalamu alaikum.